কত করে কেজি হলুদ? 200 টাকা কিলো। মানে 20 টাকা শোয়া। আর পদ্মা কত দূর? আধ ঘন্টা লাগবে যেতে। আধ ঘন্টা লাগবে ওই পদ্মার পাড়ে হেঁটে যেতে। মানে বয়সটাও তো দেখতে হবে ওনার। তা আপনার এই চাল কুমড়ো কত করে বললেন? 40 টাকা মানে কেজি না। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত হলাম ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন বা শেষ গ্রাম। এরপরে কিন্তু আর কোনো গ্রাম নেই। এই সামনে আছে পদ্মা নদী আর এই দিকে হচ্ছে লালগোলা স্টেশন। ভারতের এই লাস্ট গ্রামে একটা বড় মার্কেট বসে, সবজির মার্কেট, সেটা আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আস্তে আস্তে সেই মার্কেটের দিকে যাই। দেখুন এই যে স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে এসে স্টেশন লাগোয়া সবজির মার্কেট কিন্তু বসে গেছে। এই রোদের মধ্যে কিন্তু বেচা কেনা করছে সবাই। দাদু ভালো আছেন? ভালো আছেন? কখন বসে বাজার? এই বাজারটা কখন বসে আর কত অবধি থাকে? ও এখন মানে ভেঙে যাচ্ছে বাজারটা। তো আপনি পেঁয়াজ রসুন আর এই লেবু নিয়ে বসেছিলেন। কত করে এখন পেঁয়াজ এখানে? হ্যাঁ 80 টাকা পাল্লা। আর লেবু কত করে? এটা কি আপনার বাড়ির গাছের লেবু? তো আরও এইদিকে আছে মার্কেটটা নাকি? ও তা দেখুন বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত হলাম ভারতবর্ষের একেবারে শেষ একটা গ্রাম লালগোলা। তো এটা আপনাদের বেচা কেনা হয়ে গেছে? ও কেমন হলো বেচা কেনা আজকে? মোটামুটি। সবজি কি কি সবজি ছিল? টমা, আদা, লঙ্কা, আচ্ছা সব বিক্রি হয়ে গেছে? না আছে। এখনো আছে? তো এটা কটা অবধি চলে? সকাল 7টা থেকে 12টা অবধি। 12টা? দুপুর 12টা? প্রত্যেক দিন হয় হাট? মানে এই হাটটা প্রত্যেক দিন বসে? আচ্ছা এখানে শুনেছি পদ্মার ইলিশ পাওয়া যায়, সেটা কোন দিকে? ও ভিতরে মাছ মার্কেট আছে? আচ্ছা মাছের মাংস সব। ও না মানে এই পদ্মার যে ইলিশটা পাওয়া যায় না ওটা একটু ভিতরে আছে তাই তো? যাক ভালো লাগলো, খুব ভালো থাকবেন। হ্যাঁ ভাই। তো দেখুন হাট কিন্তু শেষের মুহূর্তে এখন। যদি সকালে আসা যায় তাহলে আরও অনেক কিছু দেখানো যেত। তো হাট কিন্তু ভেঙে যাচ্ছে। তো দেখুন পুরো খাকা রোদ, এখন টাইম বাজে 11টা 40। এই খাকা রোদের মধ্যে কিন্তু একটা কাকু বসে বেচা কেনা করছে। তো কাকু ভালো আছেন? আপনি কি কি এনেছেন সবজি? বেচা কেনা হয়ে গেছে সব? আচ্ছা এটা তো মনে হয় চাল কুমড়ো। এই হ্যাঁ কত করে আছে এখানে? 40 টাকা কেজি। তো এটা কি আপনার বাড়িতে লাগানো? আপনারা দেখি ছাতা মাথায় দিয়ে মার্কেট করছেন? ও আর বর্ষার সময়? মানে সব সময় এইরকম এইভাবে চলে এখানে? আচ্ছা আর এগুলো হচ্ছে লেবু, আপনার গাছের লেবু? লেবু কত করে এখন? 10 টাকা 3টে 2টে। 10 টাকায় 3টে 2টো। আচ্ছা আপনারা মানে আপনারা কি এই চাষ করেন এখানে? তা খাওয়ারে পাঠান না? কোন মানে চাষের যে ফসলগুলো ওঠে কোথায় পাঠান সেগুলো? সব এখানে বিক্রি। সব আপনার এখানেই বিক্রি করেন? আচ্ছা হ্যাঁ ওল কত করে আছে? 50 টাকা কেজি। তো যাই হোক ভাঙা হাটে এসছি। তো হাট কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। দেখুন সবার বেচা কেনা কম বেশি হয়ে গেছে। তো যাই হোক এই হাটে এসে একটা কাকুর সাথে পরিচয় হলো। কাকু বেচা কেনা করছে। কখন এসছেন কাকু? এসেছি মোটামুটি 6টার দিকে। 6টার দিকে। আপনার কি এই পেঁয়াজ চাষ করেন না? হ্যাঁ চাষ করি। আচ্ছা আচ্ছা এই যে লালগোলা এটা তো একটা শেষ সীমান্ত, তো এখানে কি কি চাষ হয় বেশি? নদীর মানে নদীর তীরবর্তী তো এলাকা, নদীর পার্শ্ববর্তী এলাকা, এখানে বেশি কি চাষ হয়? এখানে ভুট্টা চাষটা বেশি। ভুট্টা আর এমনি অন্যান্য যে কাঁচা মালগুলো যেমন কাঁচামাল সবজি, অন্যান্য কাঁচা সবজি যেগুলো? বেগুন, আপনার কপি। আপনারা কি চাষ করে শুধু এই বাজারে আনেন না আবার মানে শহর কলকাতার দিকে পাঠান? আমরা গ্রামে বেচে দিই। গ্রামে পেকার নামে গ্রামে বেচে দিই। আর এই হাটটা কি প্রত্যেক দিন বসে? কটার থেকে শুরু হয়ে যায়?
ওই যে 6টা থেকে শুরু, আচ্ছা 6টা থেকে শুরু। আচ্ছা। আপনার বাড়ি এখান থেকে কত দূর? ওই একডালিয়া বিরামপুর। ও, মানে আপনার এই চাষবাস করেই সংসার, এই বেচা কেনা করে? তো দেখুন এখানকার মানুষের পরিস্থিতি কত দুর্গম। তা বর্ষার সময় হলে জল উঠে যায় না এদিকে? শুনছিলাম কোথায় ভেঙে যাচ্ছে খুব পদ্মার ওটা পাড়। ওই এখানে কি জায়গাটা বলছে ওটা? তারানগর নাকি? তারানগর। এখান তো অনেক দূর। হুম। এখানে পেঁয়াজ রসুন কত করে কেজি? পেঁয়াজ এবার দাম কম, এবার ওই 20 টাকা, 16 টাকা, 15 টাকা কেজি? কেজি। এ বাবা। আর রসুন? রসুন 70 টাকা, 80 টাকা কেজি। হ্যাঁ। আর অন্যান্য সবজি আনেননি? ওই মাটি তলকার আলু ছিল। হ্যাঁ। আর ওদিকে দেখছি টমেটো ছিল। যাই হোক কাকু, ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি তাহলে, হ্যাঁ। আচ্ছা। তো দেখুন লালগুলার যে হাট, সেই হাট কিন্তু শেষের মুখে। আর এই হচ্ছে গাটি বলে, যেটা মুখি কচু। তো এই মুখি কচু কিন্তু খেতে খুব সুস্বাদু, আমার কাছে খুব ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়ে। তো আপনারা কি কি মাছ দিয়ে খেতে ভালোবাসেন এই মুখি কচু, তো একটু কমেন্টে জানাবেন। দাদু ভালো আছেন? আপনি কি কি নিয়ে এসেছেন সবজি? আমার কলা, পেঁপে, ঝিঙে, চাল কুমড়ো। আচ্ছা, সব কি আপনি বাড়ি চাষ করেন নাকি? না, সব কিনা মাল, আপনি কিনে বেচা কেনা করেন? গ্রামের মাল কিনে। গ্রামে মাল কিনে আনেন, তারপরে সেটা এই হাটে বিক্রি করেন। তো চাল কুমড়ো কত করে? 40, 40। আর ঝিঙে? ঝিঙে 40, আচ্ছা, পেঁপেও কি আপনার কিনা? পেঁপে কিনা। কত করে বিক্রি করছেন? পেঁপে কিনছি 25, 20 এখন কারবার। তা হাট তো প্রায় শেষের দিকে, আপনার তো অনেক মাল বিক্রি হয়নি, ধরা রয়েছে। তাহলে আপনার তো আজকে সেভাবে বেচা কেনা হয়নি মনে হয়। আপনার কি এটার উপরেই সংসার? ক্ষেত জমি টমি কিছু নেই। আপনার ক্ষেতের জমি টমি কিচ্ছু নেই, মানে আপনি নিজে চাষ করেন না, সব কিনে তারপর বিক্রি করেন। তা আপনার এই বেচা কেনা করে কেমন লাভ হয়? ওই কোনদিন 200, 300, 400। 200, 300, 400। বাড়ির ফ্যামিলিতে কতজন আছে? আপনার কাকিমা না, ও, 2 বউ 2 ছেলে। এই নিয়ে সংসার। তা এতে হয় 200 টাকা? কি করে একাই মানুষ যেটা হয়, একাই একাই আপনি? একাই রান্না করি, একা খাই। আপনি একাই রান্না করেন, একাই খান? কাঁচা এটা হচ্ছে এই কলা, কাঁচা কলা। কাঁচা কলা, তাই তো? কাঁচা কলা। এই কলা। ও, এই কলাটা কিন্তু এইদিকে হচ্ছে একটু শুকিয়ে গেছে। মানে আপনি তো একা পুরো, তাই তো? রান্না বান্না সব আপনার একা? তা আবার বাড়িতে যাবেন, বাড়ি গিয়ে রান্না বান্না করবেন, করে খেয়ে আবার গ্রামে? না, বাড়ি যাবো, 1 ঘন্টা রেস্ট নেবো। 1 ঘন্টা রেস্ট? রেস্ট নিয়ে আবার গ্রামে মাল কিনে শেষ 6টা 7টার দিকে আসবো। হ্যাঁ। আবার কি বিকেলে বসে বাজার? হ্যাঁ, চান টান করে দিয়ে রান্না বসাবো। আচ্ছা আচ্ছা। আপনার এই দেখে খারাপ লাগে, আপনার তো মানে সেইভাবে আজকে বেচা কেনা হয়নি? খুব কম। খুব কম মাল, প্রায় তো ধরাই রয়েছে দেখছি। তা আপনার এই চাল কুমড়ো কত করে বললেন? 40। 40 টাকা মানে কেজি না? চাল কুমড়োর বাজারও খুব কমা, তাই তো? যখন যা হয় আপনি সেইভাবে বেশি এখন এগুলো নষ্ট করবো, কম কমে দিয়ে দেন, তাই? ঠিক আছে দাদু, অনেক কথা বললাম, ভালো লাগলো, ভালো থাকবেন। দেখুন এই মার্কেটটা কিন্তু এখানে শেষ। আমি যেই দিক থেকে ঢুকেছি সেই দিক কিন্তু সমাপ্তের মুখ, এই দিকটা। আর এই দিক থেকে কিন্তু শুরু, মানে আরও যত এগিয়ে যাব ততদিন কিন্তু মার্কেট দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর এইদিকে দেখুন কাকুদের কিন্তু বেচা কেনা প্রায় শেষের মুখে। তো এই কাকু কিন্তু দেখুন মূলো নিয়ে এসছে, মূলো কিন্তু শীতের সবজি, কিন্তু এই কাকুর কাছে পাওয়া যাচ্ছে এই লালগুলা হাটে। কুমড়ো আছে, আর এদিকে হচ্ছে পেঁপে। তো ওনার বেচা কেনা প্রায় শেষের মুহূর্তে, গুছিয়ে নিচ্ছে। কাকু মূলো কত করে এখন? হ্যাঁ, 1 কিলো 20 টাকা। তো এখানে কিন্তু মূলো কেজি হিসাবে বিক্রি হয়। তো এখানে কিন্তু আটি না, মূলো কেজি হিসাবে বিক্রি হচ্ছে। তো ভারতবর্ষের একবারে শেষ হাট লালগুলা হাটে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, প্রায় শেষের দিকে হাট। ভিন্ডি
সামনে থেকে কিন্তু অনেক। এগুলো কি কাকু? এটা মূলো। সাদা মূলো? হ্যাঁ। আর ওগুলো হচ্ছে ডুমুর? ডুমুর। বাহ, এই ডুমুর দেখাই যায় না এখন। এই ডুমুর কত করে? কেজি 20 টাকা বেচলাম। মানে 20 টাকা করে কিলো। হ্যাঁ। আপনি ডুমুর আর এগুলো আমরা এটা দেশি আমড়া। দেশি আমরা? দেশি আমরা। বাহ, আপনার কি বাড়ির কাছে? না কিনা গ্রামে। ওই এই আমরাও কিনা? আর ডুমুর ওটা নিজের গাছে। আপনার নিজের কাছে? তো দেখুন, এই লালগোলাহাটে একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে ডুমুর। আর ডুমুর কত করে কেজি বললেন? 20 টাকা। 20 টাকা। তো এই ডুমুর কিন্তু এখন দেখাই যায় না, এই হাটে এসে কিন্তু দেখতে পেলাম। তো ডুমুর কিভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আমি জানি না। তো এখানকার লোক খায় অবশ্য। কেমন বিক্রি হয় ডুমুর? ডুমুর ভালো বিক্রি হয়। ভালো বিক্রি হয়? তো এখানকার মানুষ ডুমুর ভালোই খায়? ভালোই খায়। যাক, ওতে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। মানে ডুমুরে পেঁয়াজ বেশি দিলে বেশি একটু দিতে হবে। স্বাদ ভালো আসে। ভালো লাগে, ভালো করে ভাজতে হবে। আচ্ছা আচ্ছা। জমিতে কি সব চাষ হয় এইসব যেসব সবজি এসব নিচে? চাষ জমিতেই হয়। আপনার জমিতে? তা শুধু কি আপনি হাটে আসেন না অন্যান্য জায়গায় বিক্রি করেন? সবাই আড়তে দিতে হয়। হ্যাঁ, আড়তে দিতে হয়। আড়তে, তাই তো? মানে সেগুলো হচ্ছে বাইরে চলে যায় বা কলকাতায় চলে যায়? এই এই মার্কেটে দিয়ে এখানে বিক্রি হয়। ও, এখানেই বিক্রি হয়? আর এই হাট কি সপ্তাহে, মানে এই হাট কি বারে বসে? এই হাট, এরকম হাট প্রতি জায়গাতে আছে। আচ্ছা আচ্ছা। প্রতি মুড়ে মুড়ে। প্রতি মোড়ে মোড়ে? তাই এই জায়গাটাই মানে লালগোলার যে হাটটা, এটা কি প্রত্যেক দিন এটা বসে? প্রতিদিন আচ্ছা, ওই সকালবেলা থেকে শুরু হয়? সকাল থেকে শুরু হয়, দিন নাই। আর বিকেলে? বিকালের ভিতরে। ও, ভিতরে হয়, তাই তো? আর এখানে মাছ বাজারটা এটাই কোন? আমরা এখন চলে যাবো আর কি ও, করবো। আর এখান থেকে তো আপনার বাড়ি চলে যাবেন, তারপরে চলে যাবো। এসে আবার মাঝে ওই ওটা সারাদিন থাকবে। হ্যাঁ, ওই রাত 9টা অবধি থাকবে। এটা ভিতরে, তাই তো? মানে ওই হাটটা সারাদিন চলে? সারাদিন। আর এটা সকাল থেকে 6টা বেলা থেকে 12টা অবধি। 12টা পর্যন্ত? আচ্ছা। তো এই মূলো কি আপনি কিনে নিয়ে এসছেন না চাষে? না, চাষে। ও, এই মূলো এরকম মানে? এটা বৃষ্টির জন্য এরকম হয়েছে। ও, বৃষ্টির জন্য চেহারা পরিবর্তন হয়ে গেছে। মানে মূলত একটু মোটা মোটা হয়। মোটা মোটা হয়, চিকন হয়। হ্যাঁ, কিন্তু বৃষ্টি জলের জন্য এই বছর জল বেশি। জল বেশি, এই জন্য মূলটা ভালো না। আচ্ছা রংটা আচ্ছা। খারাপ হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু ভিতর ভালো আছে। ভিতরে ভালো আছে? আচ্ছা। ভিতরে ভালো। আর লেবু কত করে? লেবু 3টা 10 দিই। 3টে 10? তো যাই হোক, ভালো লাগলো, নতুন জিনিস দেখলাম ডুমুর। তো আপনারা ডুমুর কে কে খেয়েছেন একটু কমেন্ট করে যান। এখান থেকে পদ্মা কত দূর? আধ ঘন্টা লাগবে যেতে। আধ ঘন্টা লাগবে ওই পদ্মার হেঁটে পাড়ে যেতে। হেঁটে যেতে? আর ওইদিকে তো যেতে দেয়? যেতে দিলে তো এই লাগবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট লাগবে? সেখানে পাসপোর্ট করতে হয়। ও আচ্ছা আচ্ছা, পাসপোর্ট করে পাসপোর্ট দেখে তারপর তারপরে? যেতে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। অগ্রিম পাসপোর্ট করতে 10 দিন 5 দিন আগেই। ও, মানে সঙ্গে সঙ্গে দিবে না, পাসপোর্ট করে তারপরে ওই তারপর পারে? যেতে দিবে। ও, যে আমার এটাই এখান থেকে তাহলে বাংলাদেশ তো কাছেই খুব। কাছে তো। মানে নদী পার হলেই বাংলাদেশ? হ্যাঁ, নদী পার হলে বাংলাদেশ। ওখানে আজান দিলে পরে আমরা শুনতে পাই, মানে ওই দেশের আজান দিলে এই দেশের মানুষ শুনতে শুনতে পায়? পাওয়া যায়। ও, তাহলে দেখুন, এখান থেকে কিন্তু বাংলাদেশ খুবই কাছে। আর এই কাকুটা একটা কথা বললো যে ওই দেশে আজান দিলে এই দেশে শোনা যায়, হ্যাঁ, শোনা যায়। আর এই দেশে আজান দিলেও তো ওই দেশে শোনা যায়। একটু সামান্য রেলগেটের মাথায় গেলে দেখতে পাওয়া যায় বাংলাদেশ। এই রেল গেটের মাথায় গেলে? হ্যাঁ, এখান থেকে কত দূর? ফাঁকা ওটা দেখতে পাওয়া যায়। এই যে অল্প তো এখান থেকে রেলগেটে যেতে হবে। ও, এই 3-4 মিনিট। মানে 3-4 মিনিট? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে হাঁটতে গেলে 10 মিনিট লাগবে যেতে। 10 মিনিট? ও, আচ্ছা, ঠিক আছে। তো চলুন হাটটা একটু ঘুরে দেখি। আর এই মাছের বাজার কোন দিকে? ভিতরে বাজার। ভিতরে? আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। বন্ধুরা, ভারতের যে শেষ হাট সেই চিত্র আপনাদের তুলে ধরছি। এই হাটে এসে একটা ঠাকুমাকে দেখলাম। দেখুন কত কষ্ট করে, কত স্ট্রাগল করে। ঠাকুমা ভালো আছেন? ভালো আছেন? কী করেন এগুলো? প্রত্যেক দিন আসেন? না, তা আজকে এসছেন? হুম, কী কী নিয়ে এসছিলেন সবজি? বেচা কেনা হয়েছে আজকে? না তো হয়নি। বেচা কেনা হয়নি? এ বাবা, আপনি কি কিনে নিয়ে আসেন এগুলো? বাড়ির চাষ হয়? আপনার পরিবারে কয়জন আছে? আমি একা। আপনি একা? এখান থেকে কত দূর বাড়ি আপনার? মেলা দূর, বিরামপুর। জায়গার নাম কি? বিরামপুর। বিরামপুর? মানে আপনি যে বেচা কেনা করে যা ইনকাম হয় সেটা দিয়ে আপনি সংসার চালান? কি পরিস্থিতি! তো আজকে বেচা কেনা একদমও হয়নি? হ্যাঁ, একটু ছবি আছে গো, বিক্রি করি। ওলটাও ওল বিক্রি হয়নি? না, পেঁয়াজ ওরাই খাইলাম।
এই যে পেঁপে, হ্যাঁ। তা আপনি এগুলো নিয়ে যাবেন কি করে? নিয়ে যাবো না, আবার কালকে আসবো। রেখে যাবেন এখানে? আপনি প্রত্যেক দিনই আসেন? আছি মাঝে মাঝে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? 3টে মেয়ে আছে, বিয়ে। ও, আপনার বয়স কত হয়েছে এখন? কত দেয়, দেখতে পাচ্ছি না। যাই হোক, আপনার খারাপ লাগলো দেখে, মানে আপনি এই রোদের মধ্যে একা একা বসে বেচা কেনা করছেন। ছেলেপিলা না এসে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই ঠাকুমা কিন্তু প্রায় 80-র ঊর্ধ্বে বয়স, 80 তো পেরিয়ে গেছে। কখন হবে? তুমি এসো তো। কখন এসেছো? তো দেখুন, এই ঠাকুমার কিন্তু 80-র ঊর্ধ্বে বয়স, তো উনি কিন্তু এখনও পরিশ্রম করে যাচ্ছেন, এখনও কিন্তু প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছেন। এই বাজারে এসে কিন্তু প্রত্যেক দিন সকালে আসছে, এসে মাল নিয়ে আসছে এবং সেগুলো বেচাকেনা করছে, বেচাকেনা করার পর তারপরে যা পারিশ্রমিক হচ্ছে ওটা নিয়েই কিন্তু ওনার সংসার। তো কঠিন জীবন সংগ্রাম এই ঠাকুমার। এখন বন্ধুরা, আমার সাধ্য মতন আমি যতটা পারি ওই ঠাকুমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারাও এরকমভাবে আশীর্বাদ দেবেন যাতে ওনাদের পাশে থাকতে পারি পরবর্তী। ঠাকুমা, এদিকে একটু শুনুন, আমার থেকে একটু আপনার জন্য। না না, নেন, নাতি হিসাবে দিচ্ছি আপনাকে। না না, নেন নেন, আপনি বেচা কেনা হয়নি, নেন। হ্যাঁ, বাজার করবেন আজকে, ঠিক আছে? ভালো থাকবেন। আরও সামনের দিকে এগিয়ে যাই আর আশীর্বাদ করবেন যাতে এই রকম ঠাকুমাদের পাশে যেন সবসময় থাকতে পারি। দেখুন, এখানে হচ্ছে আলুর দোকান, আলুর বিভিন্ন সবজির দোকান। আরও সামনের দিকে এগিয়ে যাব, হাট প্রায় শেষের দিকে। ভালো আছেন? দেখুন, হাট প্রায় শেষের মুহূর্তে, সবাই তাদের নিজের মতো গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যাবে। এবং এই লালগোলাতে কিন্তু আবার যে প্রতিনিয়ত যে বাজারটা বসে সেটা বিকেলবেলা, সেটা 3টে থেকে শুরু হয়ে যায়। আর এখানে যারা হাটে বসে কিছু সংখ্যক মানুষ কিন্তু আবার বিকেলে চলে আসবে, বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু এই হাটে চলে আসবে। মানে এই হাটে না, এই বাজারে, ওনার মানে লালগোলার যে বাজার রয়েছে। তো চলো। তো এটা হলুদ, ওই কাঁচা হলুদ, এটা কেজি হিসেবে বিক্রি হয়। কত করে কেজি হলুদ? 200 টাকা। মানে 20 টাকা শোয়া। এটা কি আপনার বাড়িতে চাষ হয় না? নতুন জিনিস। কাঁচা হলুদটা বেশি কি কাজে ব্যবহার হয়? ওটা কাঁচা খায়, অনেকে খায়, তাই তো? গায়ে মাখে। আর এই হলুদ মানে মেশিনে, মানে শুকিয়ে তারপরে মেশিনে, তারপরে আমাদের সে ওই হলুদ, গুঁড়ো হলুদ বের হয়। আচ্ছা আচ্ছা। তো দেখুন, এই যে লালগোলা ভারতবর্ষের একটা শেষ গ্রামের বা শেষ শহরের একটা হাট, সেই হাটে একটা ঐতিহ্যবাহী জিনিস যেটা হলুদ। তো কেমন বেচা কেনা হয়, কেমন হলুদ বিক্রি হয়, কেমন? আচ্ছা, এই হলুদ বিক্রি হয় সেইভাবে। তো যাক, দেখুন লালগোলার যে মার্কেট, এই মার্কেট কিন্তু অনেক বড়। সব রকম সবজি থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে সব ধরনের কিন্তু সবজি এখানে পাওয়া যায়। এবং বিভিন্ন নিত্য নতুন সবজিও কিন্তু এখানে দেখা যায়, যেটা অনেক মার্কেটে থাকে না। তো দেখুন, যত এগোচ্ছি সামনে ততই কিন্তু মার্কেট বড় হচ্ছে। আমি তো একদম মার্কেটের পিছন দিক থেকে ঢুকেছি, সামনের দিক কিন্তু এই দেখো, সামনের দিক কিন্তু এই দিকে দেখুন কত মানুষ এখনও বাজার করছে মার্কেটে। তো এই রাস্তার মানে এই গলির দুপাশে কিন্তু বাজার বসে এখন। তো এই মার্কেটটা কিন্তু প্রচুর বড়। তো এটা ভারতবর্ষের একটা শেষ সীমানার একবারে শেষ গ্রামের মার্কেট। তো সত্যি বন্ধুরা, এই ছিল ভারতবর্ষের শেষ গ্রামের হাট। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তবে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।